পৃষ্ঠা নাম্বার 102-এ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এগুলো আমরা সমাধান করব। বিশেষ করে প্রশ্ন নাম্বার 3টা আমরা ভালোভাবে খেয়াল করব। এখানে বলেছে যে দুটি ভগ্নাংশের ভাগ সংখ্যা বা ব্র্যাকেটে দিয়েছে হর একই। দুটি ভগ্নাংশের ভাগ সংখ্যা বা হর একই, তাহলে শুধুমাত্র রং করা অংশ বা লব দেখেই বলে দেয়া যাচ্ছে কোন ভগ্নাংশটি বড় হবে। এখানে 9 যেহেতু 8-এর চেয়ে বড়, মানে 9 ইজ গ্রেটার দেন 8, সুতরাং এখানে বলেছে 9 ভাগের 8 মানে 12 ভাগের 9 ভাগ এটা বড়, 12 ভাগের 8 ভাগ ছোট। কারণ একটা জিনিসকে 12 ভাগ করে তার 9 ভাগ নিলে অবশ্যই বেশি হবে 12 ভাগের 8 ভাগের চেয়ে। এইটা এখানে দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়েছে, দুইটারই হর কিন্তু সমান, এটারও 12 এটারও 12, এই জন্যই বলে দেওয়া যাচ্ছে কোনটা ছোট কোনটা বড়। এখানে হর যদি একই রকম না হতো, দুটা 2 অঙ্কের হতো, তাহলে কিন্তু এখানে মনে করো যে এত সহজে বলা যেত না। এরকম আরো একটি উদাহরণ অনুশীলন করো এবং তোমার কাজটি শিক্ষককে দেখিয়ে নাও। তাহলে এখানে আমরা অনুশীলন কিভাবে করব, এখানে জাস্ট সংখ্যাটা বদলে দিব, এখানে 12-র জায়গায় 10 লিখবো, এখানে 12-র জায়গায় 10 লিখবো, তাহলে আমাদের আরো একটা উদাহরণ তৈরি করা হয়ে গেল। বাস। টিপস, এখানে একটা টিপস দিয়েছে, বলেছে আয়তাকার ঘর বা গ্রিড গুলো নির্দেশনা অনুসারে আঁকতে পারছো কিনা তা অবশ্যই খেয়াল রাখতে হবে। মানে এর আগে আমরা যে গ্রিড গুলো বা ঘর বা মনে করো যে এরকম আয়তাকার ঘর এঁকে যে অঙ্কগুলো রং করার যে কাজগুলো করেছি সেগুলো খেয়াল রাখতে বলেছে। উপরের আলোচনা থেকে আগের প্রশ্নের উত্তর কি পেলে? এখানে দেখো বলেছে ছবি 5 আরেকবার দেখো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে ছবি 5 আরেকবার দেখে তোমাদেরকে ছবিগুলোর উত্তর দিতে বলেছে। প্রশ্ন নাম্বার 1, 2 এবং 3 আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। প্রশ্ন নাম্বার 1 দেখো, বন্ধু 1 এবং বন্ধু 4 এর তরমুজের অংশ তুলনা করে বলো কে বেশি অংশ পেল। আমরা ওখানে উত্তরে রানা দিয়েছি। কেন রানা দিলাম? কারণ দেখো বন্ধু 1 জনি, বন্ধু 4 হলো রানা। তাহলে এই দুইজনের তরমুজ তুলনা করব। তাহলে একটা তরমুজকে এখানে দেখো 3 ভাগ করেছে, তার 1 ভাগ পেয়েছে জনি, আর 3 ভাগের 2 ভাগই রানা পেয়েছে। সুতরাং আমরা বলতে পারি রানাই হবে এখানে, মানে বেশি তরমুজ পেয়েছে, রানাই হবে এখানে সঠিক উত্তর। এরপরে আমরা প্রশ্ন 2-এ বন্ধু 2 এবং বন্ধু 5 এর তরমুজের অংশ তুলনা করে বলো কে বেশি অংশ পেল। উত্তর মিনু। কিভাবে হলো দেখো, বন্ধু 2 আর বন্ধু 5, জুঁই আর মিনু। জুঁই পেয়েছে 4 ভাগের মধ্যে মাত্র 1 ভাগ, আর মিনু পেয়েছে 4 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে অবশ্যই মিনু পেয়েছে, এই জন্য এখানে মিনু হলো সঠিক অ্যান্সার। এখন আমরা প্রশ্ন নাম্বার 3 দেখব। বন্ধু 1 এবং বন্ধু 5 এর তরমুজের অংশ তুলনা করে বলো কে অংশ বেশি পেল। এখন আমরা যদি এই দুটো তুলনা করি তাহলে আমরা উত্তর জনি পাবো। কারণ দেখো জনি কিভাবে হয়, আমরা এখানে দেখছি যে জনি পেয়েছে 3 ভাগের 1 ভাগ আর মিনু পেয়েছে 4 ভাগের 3 ভাগ। এখন এখানে দেখো হর কিন্তু 3, এখানে 4, দুটো হর কিন্তু সমান নয়, একটাতে 3 একটাতে 4, আর এর আগের গুলোতে হর কিন্তু একই ছিল, এখানে হর একই নয়। এখন এটাকে আমরা সমহর বানাবো। সমহর বানানো একদমই সহজ। তোমরা এই 3 আর এই 4 এর লসাগু কত হয় 12, সেই 12কে তোমরা এখানে নিচে লেখো, মানে নিচের দুটোর লসাগু বের করে নিচে লেখো। লিখে এখানে 4 কেমনে হলো দেখো, এই 3 দ্বারা এই 12কে ভাগ করো, ভাগ করলে 4 হয়, সেই 4 দ্বারা এখানে যে সংখ্যাটা থাকবে সেটার সাথে গুণ করো, তাহলে সেই 4 আর এই 1 গুণ করলে হচ্ছে 4। এইভাবে আমরা এটার পেলাম 1/3 হয়ে গেল 4/12। একইভাবে ওই লসাগু 12কে তোমরা 4 দ্বারা ভাগ করো, ভাগ করলে কত হচ্ছে 3 হচ্ছে, ভাগ করলে হচ্ছে 3। সেই 3 দ্বারা এই 3কে আমরা যদি গুণ করি তাহলে 3 আর 3 গুণ করলে হচ্ছে 9, তাহলে 9/12 হবে। সুতরাং আমরা যে আইডিয়া করেছিলাম যে জনি বেশি পাবে, তা নয়, আসলে বেশি পেল মিনু। এটা আমরা এখন বুঝলাম। এখন দেখো জনিরও এখানে হর 12, মিনুরও হর 12, কিন্তু 12-র মধ্যে মিনু পেয়েছে 9 আর জনি পেয়েছে মাত্র 4। সুতরাং আমরা এখানে আসলে আমাদের এই 3 নম্বরের উত্তর হবে মিনু। সুতরাং
এখানে 3 নম্বরের উত্তর জনি নয়, হবে মিনু। এটা আমরা কিভাবে বুঝলাম? সমহর করার পরে আমরা এটা বুঝতে পারলাম। তাহলে আমরা এরপরে এই অংশটা বুঝে নেব এখানে কি বলেছে। এবার একটা মজার বিষয় খেয়াল করো, প্রশ্ন 1 ও প্রশ্ন 2 নম্বর এর উত্তর তোমরা সহজেই খুঁজে বের করতে পারলে, কিন্তু প্রশ্ন 3 এর ক্ষেত্রে, এই যে প্রশ্ন 3 এর ক্ষেত্রে কিন্তু আমাদের সমহর বের করে তারপরে তুলনা করতে হলো, সেটা বলেছে এখানে। আচ্ছা, প্রশ্ন 3 এর ক্ষেত্রে কি পার্থক্য পেয়েছিলে চিন্তা করো। মানে পার্থক্য আমরা পেয়েছিলাম আসলে এখানে এর আগেরটাতে মানে হর একই ছিল না, একটাতে ছিল 3, একটাতে ছিল মানে 4। এরপরে আমরা সমহর করার পরে আমরা একই হর পেলাম। পার্থক্যটি হলো এখানে প্রতিটি ভগ্নাংশের হর আলাদা। এদের মধ্যে তুলনা করতে হলে প্রতিটি ভগ্নাংশের হরকে একই হরে মানে সমহরে পরিণত করতে হবে। একই হরে পরিণত করতে হলে আমাদের প্রথমে হর দুটির গসাগু বের করতে হবে, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো সেটাকে আমরা ভাগ করব, তারপরে গুণ করব। এই 3টা কাজ আমরা কিন্তু করে এসেছি, সেগুলো আমরা বুঝতেই পেরেছি। সুতরাং এগুলো আমাদের আর পুরে আলাদাভাবে পড়ার কোনো প্রয়োজন নাই, তোমাদের প্রয়োজন হলে তোমরা বইয়ে পড়তে পারো। আচ্ছা, এখানে নিশ্চয়ই শেষে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছে, হর আলাদা হলে কিভাবে দুইটি ভগ্নাংশের মধ্যে তুলনা করা যায় তা নিশ্চয়ই বুঝতে পারলে। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি হর আলাদা হলে আমরা সমহরে পরিণত করে তারপরে তুলনা করব। এবার তাহলে উপরের মানে ছকের প্রশ্ন 3 সমাধান করো। তাহলে আমরা কিন্তু সেটা অলরেডি 3 নম্বর প্রশ্ন সমাধান করে ফেলেছি। তাহলে এই ভিডিওটা এখানে রাখছি, এর পরের অংশ পরের ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। আর একটা কথা বলছি যে তোমরা যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই এই সহজ শিক্ষা দীক্ষা চ্যানেলটাকে কি করবে, মানে ফেসবুক পেজটাকে তোমরা ফলো দিয়ে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমাদের কারণে অন্য কোনো বন্ধু যদি এটা আমাদের সাথে যুক্ত হয়, তাহলে এই যে অর্থগুলো আসছে এটার 50% অর্ধেক ব্যয় হবে গরিব দুঃখীদের শিক্ষা বিস্তারে, যারা পড়াশোনা করতে পারে না অর্থের অভাবে। এইরকম বাচ্চাদের ফ্রি মানে পড়াশোনার আমরা ব্যবস্থা করছি, একটা মাদ্রাসা এবং একটা স্কুল দেওয়া হচ্ছে। সুতরাং তোমরা এই মহৎ কাজে অংশগ্রহণ করো। তোমাদের লাইক কমেন্ট শেয়ার করলে তোমাদের কারণে সবাই যত অন্তর্ভুক্ত হবে তোমরা তত পুণ্য অর্জন করবে ইনশাআল্লাহ। এই ভিডিও এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।